মরুভূমির মাঝে খানা দানারও ব্যবস্থা নাই। আল্লাহ, আল্লাহ তুমি একজন লোক মিলাই দিও। আল্লাহ, আল্লাহ আমার পেটে খিদে লাগছে। আল্লাহ তুমি খানার ব্যবস্থা করে দিও। আল্লাহ, যাই কাজ করো, যাই কাজ করি, আল্লাহ। আল্লাহ এই মরুভূমির মাঝে আল্লাহ, আল্লাহ তুমি একটা খানার ব্যবস্থা করে দিও। আল্লাহ, আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ, আশেপাশে তো কোনো লোকজন দেখতেছি না। আল্লাহ দুইটা সাহায্য ছেড়ে খাই আমার। আল্লাহ ওই দেখা যায় একজন লোক পাইতেছে। আল্লাহ দেখি, আল্লাহ তুমি বাইরে নিয়ে আমার খানির ব্যবস্থা করে। হ্যাঁ, পেট্রোল পাম্পের সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরমই দিচ্ছে। হ্যাঁ তুমি আসো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। ওই লোকটা ওই জায়গায় কি করে মুরব্বি যাই যাই তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? তুমি কি আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? কোথা থেকে আইলে তুমি? তো আমার বাড়ি হয়েছিল হসা বাংলাদেশ, বুঝলি? কেন কিলা কিলা আটতে আটতে আইছি রে বাবা। তখন কিতা করতাম, খানা টানার কিছু নাই বাবা। কি আল্লাহ হচ্ছে মানুষ বাবা। তোমার তুমি কিভাবে আসলে এই জায়গায়? বাবা আমি আটতে আটতে আইছি রে বাবা। আস্তে আস্তে তো আর বাংলাদেশ থেকে আওয়াজ হয় না। এখন রে বাবা আমি তো কইটা উঠতে পারি কিলা যাইছি। তুমি কিভাবে আইছো তুমি বলতে পারো না? কোন জায়গায় আসালা তুমি? দুইটান আমার বাড়ি বাংলাদেশ, আইছি কেন কোন জায়গা দেশে আমি নিজেও কইতে পারি না না তুমি কিভাবে আইছো করতে পারো না এটা? রে বাবা। আমার আল্লাহ আমার তো সাহায্য করবো এই তুমি বাংলাদেশ থেকে কিভাবে আসছো তুমি ওইটাই বলতে পারো না। বাবা এখানে আমি কইতে পারি না রে বাবা। হ্যাঁ, এখানে আমি কইতে পারি না। আমার আল্লাহ তোরা সাহায্য করলে করিলাম। আমি বাবা কখন করে না খাইয়া আছি। আচ্ছা তাই তাই। আমার ছেলেমেয়েরা কি করে? ওরে বাবা আমার ছেলে মেয়ে আছে রে বাবা। আল্লাহ করে আমার দুই মেয়ে, চার ছেলে। হ্যাঁ আর দুই মেয়েও বিয়া শাদি দিলাইছি আল্লাহ থেকে। আর দুই চার পুয়া তখন বিদেশ। তো বিয়া শাদি করিয়া রে বাবা অনেক টাকা পয়সা মালিক হইছে রে বাবা। আমার দেখুন না। হ্যাঁ। ও আমি কেন বিচার করছিলাম। কোন দেশে যায় তোমার ছেলেরা? ও ওটা তা হল ওমান, লন্ডন, আমেরিকা ওটা তা হল। তো ভালো দেশে থাকে, খবর নেয় না, না রে বাবা, কোনো ফোন টোন দেয় না। না রে বাবা কোনো ফোন দেয় না। মোবাইল টোবাইল চালাও? না বাবা আমার ফোন নাই। ফোন নাই? তাহলে কিভাবে কি সম্ভব? রে বাবা, বাবা তুমি আমার 200 টাকা সাহায্য করো বাবা। আমি একটা ভাত খাইছি রে বাবা। দেশে 2 টাকা দিয়ে কোনো সাহায্য পাওয়া যায়? টাকা বেশি করিয়া দিন। আচ্ছা তোমারে এই আমি টাকা দিলাম, এই দিয়া তুমি চলে যাইয়া খাবা, হ্যাঁ? ঠিক আছে? হ্যাঁ ছেলে মেয়ের দেবো আবার। আরে চাচা, তুমি তো এই জায়গা ভাই আমার আল্লাহর রাস্তাতে সাহায্য করে ভাই। না 3 দিন ধরে কিছু খাইয়া না। 3 দিন ধরে তোমার বাড়ি কই? বাড়ি বাড়ি বাবা আমার বাংলাদেশ। 2টা রিয়াল দিলাম। আল্লাহ দোয়া করে দাও, দোয়া করে দাও। আল্লাহ আপনার হায়াত বাড়ায় দেখ। চাচা তুই না বই রয়েছে, এই চাচা কি করে যাই একটু দেখে আই চাচার কি অবস্থা। মরুভূমিটা জন্য করে আচ্ছা, এই আশেপাশে তো বাড়ি ঘর নাই, আপনি মরুভূমিতে কি করে? আরে গরম না করে বাবা আমি ঠিক না আছি বাবা। আমি তো কইতে পারি না রে বাবা। আমি কদিন ধরে রে বাবা আমি না খাই। আমি আল্লাহ রাস্তা করে সাহায্য করবো। মরুভূমিতে চললে ঘুরিয়া খাই, আমি নিজে চলতে পারি। আপনার একটা টিয়া আছে, যদি আপনাদের দেই আপনি চলে দেবরি বাবা। তোমার কাছে যা আছে তাই দেবো। পেট সব টেয়া আমি দিয়ে দিচ্ছি, আমার খাওয়ার টেয়া নাই। আমার কিভাবে খাম করে আমার বাবা আল্লাহ তোমার খাওয়া।
এই বাবা এদিকে আয়, ওইদিকে আয়, ওইদিকে। এই নাও বাবা, এই 100 পয়সা আমি তোমার দিয়ে দিলাম। এই 100 পয়সা তোমার মানি ব্যাগে রাখবা। রাখলে তোমার উপকার হইব। দাও বাবা, 100 পয়সা দিলাম। আচ্ছা চাচা যাই। দাও বাবা, আমার লাগে দোয়া করি। আচ্ছা চাচারে যে সবটিয়া দিয়ে দিলাম, আমি আমারে আবার দিল 100 পয়সা, বুঝলাম না ব্যাপারটা। মানি ব্যাগে তো পয়সা নাই, কিবা খামু। আচ্ছা চাচার 100 পয়সা এটা আমি রাখিয়ে দিমু, টিয়া খরচ করতাম না। হ্যাঁ, দেখি আমি কোনো কাজ কামের ব্যবস্থা করতে পারি কিনা। তার রিজিকের মালিক আল্লাহ, যদি আমার রিজিক ভাগ করে তে খামু, আরে রিজিক আল্লাহ মিলাই দিবে। ভাই ভাই আমারটা হ্যাঁ ভাই, ওই কাম কাজ ভাই, ওই যে আমার কাছে 1 টিয়া আসছিল, এটা আমি এক গরিব চাচা আছে ভিক্ষা করে তারে দিয়ে দিছি। মানে আমার কাছে কামের টাকা পয়সা নাই, কাজ কমও নাই। এখন আমি ঘুরতেছি আর কি। কাজ জানো নি? সব কাম পারি চাচা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার একটু কাজ করে দাও। কি কাম চাচা? এই রাস্তার সাইডে গেলে। আচ্ছা তখন কামটা কোনো আপনি যে কইছেন রাস্তার পাশে দেন, কামটা দেন। আচ্ছা কামটা এই পাশে আয় না, এটা কামটা। আচ্ছা এগুলো তুমি পরিষ্কার করিয়া এখানে রাখবা। আমি তোমারে 1 ঘন্টা পর নাস্তা নিয়ে আসি আর তোমার স্যালারি নিয়ে আসি। হ্যাঁ ওকে ওকে আচ্ছা, তুমি কাজ সব কিছু আল্লাহর নামে কাজ শুরু করি। কাজ পাইছি, চাচারে আমি 100 পয়সা দিছিলাম, এখন দেওয়া রিজিক মিলাই দিছি, কাম একটা বাউ করে আছি। আচ্ছা দেখি আমি যদি কাম না করি তো বেতন দিতে না। মালিক আইতাছে, কাম করি বাদে যদি কাম না দেয় তো আমার স্যালারি দিতে না। যাই আমার চলো যে নাস্তা লইয়ে যাই, আমার কাজ কষ্ট আছে। কত দূর? ওই কাজ হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, আর একটু বাকি আছে আর কি। যাই এই নাস্তা আছে, নাস্তা খাইয়া এই কাজ হবে। আচ্ছা তুমি নাস্তা খাও, হ্যাঁ নাস্তা খাইয়ে কাজ করো, আমি বাসাতে আইতে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ, কাম পাইলাম, কাজ পাইলাম। হ্যাঁ খাবার দিল, নাস্তাটা তো চাচা ভালো খাবার দিছে, দেন 7 আপ বিস্কিট। আচ্ছা যাই হোক, নাস্তা তো খাওয়া হয়ে গেছে, আমি একটু কাম করি, বাদ বাকি কামটা শেষ করি। চাচা আবার একটু পরে আইব, কামটা করি। সাদেক চল। কাজ শেষ হয়েছে? ও চাচা কাজ শেষ হয়েছে। পুরা খালাস? খালাস। আচ্ছা বাদ বেতন ল হইব? হইব চাচা।
বুঝলি? আচ্ছা চাচা ওইব খুশি হয়েছে তো? খুশি চাচা, কারণ আমারে এই উমানে কেউ কাম দিছে না। আমি আজকে 3 দিন ধরে না খায়া আছি। এক ফকির আছিল 100 পয়সা দিয়ে দিছি, না খায়া আছিলাম। আর কাম পাইলাম, আপনি ভালো দিছে। আর এটা দিয়ে আমি চলবো। আর কাম কাজের অবস্থা যদি ভালো থাকে তো আমার কিছু থাকে না। আচ্ছা, তোমার কথা আমি শুনেছি, কাজ সুন্দর হয়েছে, তোমার আরো আমি দিয়ে দিলাম। হ্যাঁ, চাচা কাম থাকলে আমার কইেন। ওকে। যাক, 100 পয়সার বিনিময়ে আমি কাজ পাইলাম, টাকা পয়সা পাইলাম, কাউন পাইলাম। আল্লাহ রিজিকের মালিক, একবার না একবার ব্যবস্থা করে দে। এই কত দিচ্ছে চাচা? এই বাংলা 400-500 হাজার টাকার মতন হয়ে গেছে। আচ্ছা যা হোক, আমি এখন 3 দিন কাজ না করলেও চলবো। এই চাচা যদি খবর দেয় তো কামের লেগে যাবো।